বর্তমান বাস্তবতায় একটা ভালো নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। একটা নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রত্যাশা করব। অমুক দলকে একটু সুনজরে দেখা বা ছোট দলগুলোকে একটু বাঁকা নজরে দেখা, এই বিষয়টা যেন না থাকে। নির্বাচন কমিশন এই কথাটি বলে থাকে যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে এবং এটা ঝুঁকি থাকবে। হ্যাঁ, এটাতে আমি ঝুঁকি যদি থাকে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রতিটা নির্বাচনে যেহেতু অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট থাকে এবং এখানে আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলের এখনও পর্যন্ত আমাদের যারা পুলিশ প্রশাসন, আর্মি, তারাও এখনও তো সবাই তো এদেশ ছেড়ে চলে যায় নাই। তো সেই জায়গা থেকে ঝুঁকি থাকবে। আমি মনে করি যে ঝুঁকি থাকলেও তারা যেহেতু সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন দিতে চাচ্ছে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু যদি এর বিপরীতে হয়, যদি আমরা যদি 15 বছরের ফ্যাসিস্ট আমলের নির্বাচন থেকে যা শিখেছি সেই শিক্ষা থেকে যদি আমরা এই ঝুঁকিগুলোকে রিমুভ করতে না পারি, আমরা যদি রিডিউস করতে না পারি, তাহলে আমাদের আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখছি যে বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো না। কী হবে এবং এই ঝুঁকি আমাদের জীবন নাশের ঝুঁকি নয়, তাহলে আমি অ্যাপ্রিসিয়েট করব, তাহলে তাদেরকে ক্যারি অন করতে বলবো। আর যদি এর বিপরীত হয় তাহলে অবশ্যই আমরা রুখে দেওয়ার জন্য বাংলার মানুষ প্রস্তুত আছি। এটা আসলে অনেক মানে বিশৃঙ্খল দেখা যাচ্ছে। তো আসলে আমরা ওইটা চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন। সুন্দরভাবে নির্বাচন হলে আমাদের জন্য অনেক ভালো হবে, দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে। মোহাম্মদ ইউনূস বিভিন্ন কারণে হোক না, ওনার আলাদা একটা জ্ঞান আছে। বিভিন্ন দেশের প্রধানদের প্রতি তার মানে আলাদা একটা আছে। সেই হিসেবে আমি মনে করি যতদূর সাধারণ নাগরিক হিসেবে নির্বাচন অবশ্যই ভালো হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশের অতীত ইতিহাস থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিগত যে নির্বাচনগুলো প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ, এবং এমন একটা প্রশ্নবিদ্ধ সময়ে আমরা যে প্রশাসনের কাছ থেকে নির্বাচনটা প্রত্যাশা করতেছি, তারা কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ এবং সংখ্যা এখন আমাদের ভিতরে বিদ্যমান। তবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রত্যাশা করব। এখন পর্যন্ত যে কার্যক্রমগুলো নির্বাচন কমিশন কর্তৃক করা হচ্ছে প্রত্যেকটাই পজিটিভ এবং আমাদের জন্য আশাজনক। আমরা আশা করছি যে একটা ভালো নির্বাচন পাবো। বাকিটা কার্যক্রম নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রেক্ষিতে আমরা ইনশাআল্লাহ সামনে দেখতে পারবো। বর্তমান বাস্তবতায় একটা ভালো নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রশাসন অনেকটা তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। প্রশাসনে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন দুর্বলতা বা সেনাবাহিনী কাউকে স্পেস দিচ্ছে। এক্ষেত্রেতেও নির্বাচন কমিশন চাইলেও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। বিষয়টা হলো প্রশাসন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় কোনো রাজনৈতিক দলকে একটু বেশি স্পেস দিয়ে ফেলে, আবার যারা ছোটো ছোটো রাজনৈতিক দল আছে তাদের কোনো স্পেসই দিচ্ছে না। এই বিষয়গুলো যদি এরকমই থাকে নির্বাচন পর্যন্ত, তাহলে তো অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব না। আর আমাদের জনগণ হিসেবে প্রত্যাশা, নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়গুলো দেখবে যে লেভেল প্লেইং ফিল্ড এটা যেন বজায় থাকে নির্বাচন পর্যন্ত, এবং প্রশাসনকে অনুরোধ করবো তারা যেন এই অমুক দলকে একটু সুনজরে দেখা বা ছোটো দলগুলোকে একটু বাঁকা নজরে দেখা, এই বিষয়টা যেন না থাকে। 16 বছর পরে নির্বাচনে হতেছে, এই নির্বাচন জনগণ আশা করছে একটা সুন্দর নির্বাচন হোক। আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। আমরা একটা সুন্দর একটা নির্বাচন চাই, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক। না ঝুঁকি না কেন হবে কেন, এখানে জানেন যে সরকার অনেক ব্যবস্থা নেবে যেখানে আগামী মতন যে না হয়, সুন্দর নির্বাচন হোক, সুন্দর পরিবেশ হোক, আমরা এটাই প্রত্যাশা করি। আসলে এবারকার নির্বাচন ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন। আমরা চাই দেশে শান্তিময় নির্বাচন হোক, কোনো প্রশাসন, কোনো সাধারণ জনগণ যেন কোনো ঝুঁকির মুখে না যায়, সাধারণভাবে যেন ওরা নির্বাচনকে দেখতে পারে, নির্বাচন যেন সামনে রাখিয়া ওরা যেন সামনে আগাইতে পারে, আমরা এটাই আশা করি। আমরা চাই দেশের যে সরকার বর্তমান আছে সে যেন সুন্দরভাবে আমাদের মাঝে সে পরিচালনা করিয়ে যেন সুন্দরভাবে সে যাইতে পারে।